নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব চিংড়ি পোলাও। এই জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং 1/3 কাপ দিলাম পেঁয়াজ কুচি। তেলটা আগে গরম করে এখন পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম। পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। এই পর্যন্ত এসে লাইক দিতে যারা ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে এসেছে। এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 1/2 চামচ দিলাম রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। এখানে আবার জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচের পরিমাণে দিয়েছি। লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম। টক দই দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করেন তাদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমিও আপনাদের পরিবারে সবসময় যাই। চিংড়ি মাছগুলো একটু পানি দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি আপনাদের পরিবারে গিয়ে, যারা আমার পরিবার আসেন, আমি সবসময় আপনাদের পরিবারে আগে যাই, গিয়ে কাজের ফাঁকে ফাঁকে সবাই ফুল ভিডিওগুলো দেখি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক এবং ফুল ওয়াচ করি। এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু ভালো লাগে তাই। এখন চিংড়ি মাছগুলো হয়ে কষানো হয়ে আসছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছটা 5 মিনিট কষিয়ে নেব, তেল উপরে ওঠার আগ পর্যন্ত। চুলাটা আঁচ কমিয়ে দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, মাঝে মাঝেও নেড়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে এই মশলাতে আমি চাউল ভিজিয়ে রেখেছি 1.5 কাপ, 20 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেই চালটা এখন ঢেলে দেব। এই চালটা এখন ঢেলে দিলাম। চালের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে আমি ভেজে নেব প্রায় 3-4 মিনিট। এখানে একদম ঝরঝরা হয়ে গেছে, চালটা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে 2.5 কাপ পানিতে 1/3 কাপ গরুর দুধ দিয়ে জাল করে রেখেছিলাম, সেই দুধটা এখন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি নারিকেলের দুধ থাকে তাহলে 1 কাপ নারিকেল দুধ ও 1.5 কাপ পানি দিতে পারেন। আর নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চার 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আমি লাল লালই নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। আবারও নেড়ে চেড়ে দিলাম। এখন 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের লেবু 4 ভাগের 1 ভাগের রস দিয়ে দিলাম। এখন আমি তাওয়ার নিচে এখন ঢেকে রাখবো। তাওয়ার নিচে একটা মোটা তাওয়া দিয়ে নিয়েছি, দেখেন প্যানের নিচে একটা মোটা তাওয়া দিয়ে নিয়েছি। দিয়ে আমি প্রায় 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখেন ভাতটা একটু লাগেনি তাওয়াটা দেওয়াতে, প্যানের নিচে ভাতটা আর একটু হবে। এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন
এখন ঘি দিয়ে দিব আমি 2 চা চামচ। এখন আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কেমন ঝরঝরা হয়েছে রাইসটা। দেখি ভাতটা ফুটছে কিনা, গরমে ধরতে পারতেছি না, এত গরম। হ্যাঁ ফুটেছে। এখন আমি নামিয়ে নেব। এখন নামিয়ে নিলাম, পরিবেশনের জন্য প্লেটে বেড়ে নিলাম। আপনারা বিরিয়ানিটা জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে অবশ্যই, আর রান্না করে খেয়ে তো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।